উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার পরিবর্তে, অর্থাৎ উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই জাতিপুঞ্জ তৈরি করা হয়েছিল। পরে উল্টা এটা উপনিবেশবাদকে আরো মজবুত করে ফেলে এবং কারণ কি? কারণ তারা একটা ম্যান্ডেট সিস্টেম চালু করে এই জাতিপুঞ্জকে তারা পরিচালনা করতেছিল। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দিতে পারি। যেমন প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। তো সেই সময়ে এক ব্রিটিশ কর্মকর্তা এবং এক ফ্রেঞ্চ কর্মকর্তা তারা আরবের যে প্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর একটা সীমারেখা নির্ধারণ করে এবং সীমারেখা নির্ধারণ করে উপনিবেশবাদী পরিকল্পনার উপনিবেশবাদী যে শক্তিগুলো আছে এই তাদের সম্পত্তি ভাগাভাগি, তাদের মধ্যে এই আরব দেশগুলোকে ভাগাভাগি করে দেওয়ার একটা পরিকল্পনা পর্যন্ত তারা করে। কিন্তু বলশেভিক বিপ্লবের পরে রাশিয়া যখন সম্রাটের জার সম্রাটের শাসন ব্যবস্থা ভেঙে দেয় এবং যুদ্ধ থেকে সরে আসে, তখন তারা উপনিবেশবাদী এই চিন্তার পরিকল্পনাগুলোকে তারা ফাঁস করে দেয় যে এই ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা মিলে তারা আরব রাষ্ট্রগুলোকে ভাগাভাগি করার পরিকল্পনা করত। তো ফাঁস করে দেয়। ফাঁস করে দেওয়ার পরও কিন্তু খুব একটা সমাধান হয় না। যুদ্ধ শেষে ব্রিটেন এবং ফ্রান্স আবারও তারা আরবের মাসশেককে নিজেদের মধ্যে ভাগাভাগি করে ফেলে এবং সান রেমো সম্মেলনের ঠিক হওয়া ব্যবস্থার ভিত্তিতে এই কাজটা তারা করে, যেটা একটা চুক্তির আদলে হয়েছিল বা একটা চুক্তির ভিত্তিতে এই কাজটা করা হয়েছিল। এবং চুক্তিটাকে বলা হয় সাইক্স-পিকো চুক্তি, যেটা 1916 সালের 16 মে সংঘটিত হয়েছিল এই চুক্তিটা। এই সম্পর্কে আপনারা যদি জাতিসংঘের আরও বিস্তারিত পড়ুন সেখানে পাবেন। আল জাজিরাতে কথাগুলো আছে। সাইক্স-পিকোর যে শতবর্ষ নিয়ে যে ডকুমেন্টারি আছে সেখানে এই বিষয়গুলো বিস্তারিত আছে। আমি মূলত বুঝাতে চাচ্ছি যে জাতিসংঘ উপনিবেশবাদের বিরুদ্ধে তৈরি করা হলেও মূলত তারা উপনিবেশবাদকে শক্তিশালী করেছিল সময়ে সময়ে।